ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। এই গজলটা আমি আপনাদেরকে শোনালাম জুনায়েদ সিদ্দিকী হুজুরের। এই গজলটা এই সময়ের জন্য পারফেক্ট, কিন্তু এর মানে এটা নয় যে একতা হয়ে একটা পার্টির হয়ে লড়ো তোমরা। জুনায়েদ সিদ্দিকী হুজুরের এই গজলের মানে এটাই, বেহায়া নারীদের পিছনে না ঘুরে তোমরা দিন শরিয়াতের দিকে পা বাড়াও। তাহলে এই যে দিনটা আমরা দেখছি, এই দিনটা আমাদের দেখতে হবে না। এটা খুবই দুঃখের বিষয় আমাদের জন্য যে পীরজাদা জুনায়েদ সিদ্দিকীর মতো একজন ব্যক্তিকে হ্যারাসমেন্ট করা হয়েছে কিছু আরএসএস এবং বিজেপির কর্মী দ্বারা। কারণটা শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত বড় একটা ভয়াবহ কারণ দেখিয়ে বিজেপি এবং আরএসএস হামলা করতে চায় ফুরফুরা দরবার শরীফের উপরে। আজকে এই যে ঘটনাটা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী হুজুরের সাথে হয়েছে, এটা নর্মাল কোনো ব্যক্তি হলে হয়তো তাকে সেখানেই মেরে ফেলতো। পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে একটা পীরজাদাকে প্রশ্ন করছে কিছু নাড়খোর বিজেপি আরএসএস এর দালালেরা। ঘটনার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আপনারা এই ভিডিওটা দেখেন। ভিডিওটা আপনারা দেখলেন এবং এই ভিডিওর মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি আপনাদেরকে এখনো দেখাইনি, সেটা দেখাচ্ছি আমি। তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। বিশেষ করে আমার এই প্রশ্ন আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির কাছে থাকবে, যে মানুষটা কোনো পলিটিক্স নিয়ে কথা বলে না, কোনো পলিটিক্স করে না, কোনো পলিটিশিয়ানদের সাথে থাকে না, সেই মানুষটাকে এইভাবে হ্যারেস করা হয়েছে, তাকে গালাগালি করা হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির সরকার কি করছিল? এটা কিন্তু একটা বিরাট বড় পয়েন্ট। সেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, তার সামনে পীরজাদা জুনায়েদ সিদ্দিকী হুজুরকে এইভাবে গালাগালি করছে এবং হ্যারেস্ট করা হচ্ছে। কারণটা আমি আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু তার আগে আমার এই প্রশ্নের উত্তরটা রাজ্য সরকার দিক, যে কেন এইভাবে বিজেপি আরএসএস এর কর্মীরা রাস্তায় নেমে নেমে এই ধরনের কাজগুলো করছে। তুমি এই ধরনের কাজগুলো আটকাতে পারছো না কেন? বিশেষ করে আমার এই বার্তাটা মমতা ব্যানার্জির কাছে সবাই মিলে শেয়ার করে এটা পৌঁছে দেবেন। যদি এই ধরনের কাজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে দ্বিতীয়বার হয়, তাহলে আপনি আপনার সরকার আটকে রাখতে পারবেন না। যেমনভাবে আমরা সিপিএম সরকারকে রাতে রাতে মুছে দিয়েছি, তেমনভাবে আপনাকেও কিন্তু মুছে ফেলাবো। আপনার ক্ষমতা নেই আমাদের আটকানোর। কেননা মুসলিম মাইনরিটি ছাড়া কোনো পার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেতার ক্ষমতা রাখে না। আমি রিকোয়েস্ট করছি শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে, যে সকল ব্যক্তিগুলো এখানে ছিল তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন। আর তাদেরকে এই অধিকারটা কে দিয়েছে? একটা পীরজাদাকে প্রশ্ন করা, একটা সাধারণ মানুষকেও সে প্রশ্ন করবে কেন? তাদেরকে এই অধিকারটা কে দিয়েছে? তারা প্রশাসন, তারা সরকার, কে দিয়েছে তাদেরকে এই অধিকারটা? আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যর কিছু অংশ পুলিশ বিজেপি আরএসএস এর দালাল হয়ে কাজ করছে। সেটাও কি মমতা ব্যানার্জি আটকাতে পারছে না? যে সকল মানুষগুলো বিজেপি আরএসএস এর দালাল হয়ে ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে, তাহলে এ থেকে কি আমরা এটাই প্রমাণ পাই যে মমতা ব্যানার্জি বিজেপি আরএসএস এর ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে কালেক্ট করতে চায়? আর যদি সেটাই না হয় তাহলে এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন। এবারে ভিডিওর মূল বিস্তারিতটা আমি আপনাদেরকে জানাচ্ছি।
আপনারা কি করে এলো বলছি তো হুজুর আমাদের কথা শুনতে মারধর করছে ভিডিও আপনারা দেখলেন, হয়তো বুঝতে পেরেছেন, না বুঝলে আমি এর বিস্তারিতটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা সকলেই জানি জুনায়েদ সিদ্দিকী হুজুরের গাড়িতে একটা পতাকা থাকে, সেটা আমাদের ইসলামিক পতাকা। সেই পতাকাটাকে নিয়ে যত বিবাদ শুরু হচ্ছে, সেখানে কিছু আরএসএস বিজেপির দালাল সেই গাড়ি থেকে সেই পতাকাটাকে খুলে বলছে এটা পাকিস্তানের পতাকা আপনার গাড়িতে এসেছে কেন। এই প্রশ্নটা করার জন্য অধিকারটা কে দিয়েছে? যদি সেটা পাকিস্তানের পতাকা হয়, পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে, এত বছর ধরে সেই পতাকাটা তার গাড়িতে লাগানো আছে, আর সেটা কোনো পাকিস্তানি পতাকা নয়, আমাদের ইসলামিক পতাকা। আমার প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে, যে এই ধরনের প্রশ্ন করার অধিকারগুলো এই দাঙ্গাইগুলোর কে দিয়েছে? এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? যে জুনায়েদ সিদ্দিকী কোনো পলিটিক্স করে না, কোনো পলিটিশিয়ানদের সাথেও থাকে না, সেই জুনায়েদ সিদ্দিকী হুজুরকে নিয়ে এই ধরনের কাজ চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এটা কিন্তু ধিক্কারজনক। আর আমার রিকোয়েস্ট ওয়েস্ট বেঙ্গল সরকার, মমতা ব্যানার্জির কাছে, আপনি এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন। আদারওয়াইজ আপনার সরকার আপনি আটকে রাখতে পারবেন না, আপনাকে হারতে হবে। এই জন্যে আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনি এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন, নাহলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আপনি আপনার সরকার আটকে রাখতে পারবেন না। আর এই বিজেপি আরএসএস এর ভয় আমাদেরকে দেখাবেন না। যারা মুসলিম হয়ে বিজেপি আরএসএস এর দালালি করছে তাদেরকে গিয়ে দেখান, তারা শুনবে। আমরা এসব ভয় করি না। আপনি যদি আপনার সরকার টিকিয়ে রাখতে চান ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এই ধরনের কাজ ইমিডিয়েটলি বন্ধ করুন, আর এদেরকে ইমিডিয়েটলি আপনি অ্যারেস্ট করুন। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, যে এই ব্যক্তিগুলোকে এই অধিকারটা কে দিয়েছে? একটা পীরজাদার গাড়ি আটকে তাকে প্রশ্ন করা হচ্ছে যে এটা পাকিস্তানের পতাকা না। প্রশাসন দাঁড়িয়ে, প্রশাসন মানা করছে, প্রশাসনকে ধরে মারছে তারা। তাহলে আপনি কেমন সরকারে আছেন? আপনার সরকার আলাদা, বিজেপি সরকার আলাদা, নাকি দুটোই এক? এটাও তো আপনার ভাবা দরকার আছে। যে মুসলিমদেরকে নিয়ে আপনি ভোটে জিতে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে রাজ করছেন, সেই মুসলিমের উপরে অত্যাচার হবে আর আমরা বসে বসে দেখবো, এটা কিন্তু হতে পারে না। আর ওয়েস্ট বেঙ্গলের সকল যুবক ভাইদের জন্য আমার আবার একটা মেসেজ, আপনারা জুনায়েদ সিদ্দিকী হুজুরের এই গজলটা ভালোভাবে শোনেন। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ। এই গজলটার যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুসলিম যুবকেরা মানে বুঝে থাকে, তাহলে আপনারা অপেক্ষা করেন, একজুট হয়ে থাকেন, দিন শরিয়াতের ভিতরে একতাভাবে থাকুন। আমি ইনশাল্লাহ জানি কোন পার্টিকে কোন সময় আঘাত করলে সে হারবে। সময় আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আব্বাসের মতো আর নওশাদের মতো মানুষের মুরিদ হয়ে বসে থেকো না, আপনাদের কিন্তু ক্ষতি হবে। এতে আপনারা মুসলিম জাতিকে একতাভাবে আনতে পারবেন না। শেষ আমার একটাই রিকোয়েস্ট শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে, যে সকল পীরজাদা পলিটিক্স করছে, পলিটিক্স নিয়ে চলছে, তাদের বিষয়ে আপনি বলেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে সকল পীরজাদারা পলিটিক্স থেকে দূরে থাকে, তাদের উপরে যদি আপনি আঘাত করেন, কিন্তু আপনার সরকার থাকবে না।